আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে ইলেকট্রিক সেলার মেশিন কিভাবে মেরামত করবেন। এই যে ইলেকট্রিক সেলার মেশিনটি আছে, এটাতে কিন্তু অনেক রকম প্যাকেটিং এর কাজ করা হয়। তো এই সেলার মেশিনটি আসলে কিভাবে মেরামত করা যায়, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সেলার মেশিনটির কাজ করার জন্য কিন্তু মেশিনটি কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। পিছনের সাইডে যে 4টি স্ক্রু দেওয়া আছে, এই 4টি স্ক্রু খুললে কিন্তু মেশিনের যে ভিতরের সাইড সেটি কিন্তু বেরিয়ে আসবে। তো সেই জন্য পিছনে যে 4টি নাট আছে, তো সেই 4টি নাট আগে খুলে নিতে হবে। তারপরে হচ্ছে মেশিনের ভিতরের সাইড দেখা যাবে এবং কি প্রবলেম সেটি সম্পর্কে কিন্তু ভালোভাবে ধারণা করা যাবে। তো সেই জন্যই আগে মেশিনটির 4টি নাট খুলে কভারটি একদম খুলে নিয়ে আলাদা করে নিতে হবে। তারপরে কিন্তু সেখানে কিন্তু সবকিছু দেখা যাবে। এখানে যে একটি মেন কাজ হচ্ছে, এখানে একটি ট্রান্সফরমার দেওয়া আছে। তো এই ডিসি ট্রান্সফরমার দিয়ে কিন্তু সবকিছু কাজ নিয়ন্ত্রণ করা হয়। এটি হচ্ছে 24 ভোল্টের একটা ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার দিয়েই কিন্তু এখানে যে সার্কিট আছে এবং প্যাকেটিং করার জন্য যে হিটার কয়েল ব্যবহার হয়, সেই হিটার কয়েলও কিন্তু এই ট্রান্সফরমার দিয়েই চলে। তো এখানে যে প্রবলেমটি দেখা যাচ্ছে, এখানে যে ট্রান্সফরমারটি আছে, তো এই ট্রান্সফরমারটি কিন্তু পুড়ে গেছে, পুরো একদম কালো হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু এখানে কোনো প্রকার লাইন আউট হয় না এবং কয়েলটিতেও কিন্তু কোনো প্রকার হিট হয় না। তো সেই কারণে এই ট্রান্সফরমারটি কিন্তু খুলে নিতে হবে, কারণ ট্রান্সফরমারটি যেহেতু পুড়ে গেছে, এই ট্রান্সফরমারটি মেরামত করলে কিন্তু এই পুরো মেশিনটি কিন্তু ঠিক হয়ে যাবে। তো সেই জন্য এই ট্রান্সফরমারটি ভিতর থেকে ভালোভাবে খুলে নিতে হবে। তারপরেও ট্রান্সফরমারটি খুলে নেওয়ার পর একটু চেক করে দেখব যে এখানে কোনো প্রকার আউটপুট ভোল্টেজ পাওয়া যায় কিনা। তো সেই কারণে কিন্তু এখানে কিন্তু এসি লাইন দিতে হবে 220 ভোল্ট। ইনপুট হচ্ছে আমাদের এসি লাইন দিতে হবে এবং আউটপুট দেখব যে এখানে কোনো প্রকার ভোল্টেজ আউট হয় কিনা। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আগে ভোল্টেজ চেক করব যে এখানে আউটপুট ভোল্টেজ কত থাকে। তো এখানে কিন্তু কোনো প্রকার কোনো আউটপুট ভোল্টেজ নাই, তো স্যাম্পল একদম 00 ভোল্ট। তো সেই কারণে কিন্তু ট্রান্সফরমারটি নষ্ট ধারণা করা যায় এবং নষ্ট বলাও চলে। তো সেই জন্য ট্রান্সফরমারটি 100% নষ্ট। তো এখানে যে প্রবলেমটি সেটি হচ্ছে মূলতই হচ্ছে ট্রান্সফরমার। তো এখানে 24 ভোল্টের একটি ট্রান্সফরমার নতুন করে লাগালেই কিন্তু এই মেশিনটি কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তারপর ওই মেশিনটি ঠিক করার জন্য ট্রান্সফরমারটি নতুন করে আবার বাদাই করব। তারপর হচ্ছে মেশিনটিতে আবার পুনরায় সেট আপ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ট্রান্সফরমারটি নতুন করে বাঁধানোর পর এখানে ফিটিং করতে হবে। তো ট্রান্সফরমারটি বাদাই করার সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়নি, তো যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো তারপরও যদি এরকম কারো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কত পেঁয়াজ দিয়েছি এবং কত নাম্বার তার ব্যবহার করেছি, আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। তো এখানে স্যাম্পল 24 ভোল্ট 3 এম্পিয়ার এবং এম্পিয়ার একটু বেশি হলেই একটু ভালো হয়। তো সেই কারণে এখানে 24 ভোল্ট হলেই কিন্তু হয়ে যাবে। 24 ভোল্ট 19 ভোল্ট এরকম ভোল্টেজ হলেই কিন্তু হিটারটি গরম হবে। তো সেই কারণে এখানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এই ট্রান্সফরমারটি আমি 24 ভোল্টেই তৈরি করেছি, যাতে করে এম্পিয়ারটি একটু বেশি থাকে এবং হিটার কয়েলটি যাতে একটু দ্রুতই কাজ করে। তো ট্রান্সফরমারটি এখন যেরকমভাবে ছিল, ডিসি সেকশন এবং এসি সেকশন, সেইভাবেই কিন্তু ফিটিং করে নিতে হবে। তো এইভাবে ফিটিং করার পরেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। ট্রান্সফরমারটি লাগানোর পর আমাদের লাগাতে হবে উপরে যে হিটার কয়েল আছে এবং যে ফাইবারগুলো আছে, তো সেইগুলাই কিন্তু লাগাতে হবে। তো ট্রান্সফরমারের লাগানোর পর ভিতরের সাইডের কাজ একদম শেষ। তো এখন ট্রান্সফরমারের আউটপুট সাইড ডিসি সেকশন, সেখানে কিন্তু যে হিটার কয়েলটি আছে, তো সেই কয়েলটি কিন্তু লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু ট্রান্সফরমার থেকে সরাসরি কিন্তু এই কয়েলটিতে লাইন দেওয়া হয়েছে। তো সেই কারণে কোনো প্রকার কোনো ঝামেলা নাই। দুই সাইডে দুটি পিন দেওয়া আছে এবং সেই পিনের সাথে কানেক্ট করলেই কিন্তু এই সম্পূর্ণ কাজ একদম শেষ হয়ে যাবে। এবং উপরে একটি ফাইবার দেওয়া থাকে যাতে করে কোনো প্যাকেটিং কাজে ব্যবহার করার জন্য, যাতে প্যাকেটিংগুলো যাতে গলে না যায়। তো সেই কারণেই কিন্তু উপরে হিটার এবং তার উপরেই কিন্তু ফাইবার ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।